নিজের ছেলের কাছ থেকে ত্রটিনির আসল পরিচয় জেনে চমকে গেল পরশুরাম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিজিৎ ফোন করে ত্রটিনির সাথে খারাপ বিহেভিয়ার করতে থাকে আর ত্রটিনিকে অপমান করতে থাকে। তখনই ত্রটিনি বলে, এই যে ভাইপো, একটা কথা জেনে রাখো, আমি যদি তোমাকে উচিত শিক্ষা দিতে না পারি তাহলে আমার নামও ত্রটিনি গাঙ্গুলি নয়। কি ভেবেছো তুমি একের পর এক অন্যায় করে যাবে আর কেউ তোমাকে টের পর্যন্ত পাবে না? শোনো, তুমি যে কাজটা করেছো অন্যায় করেছো। মানুষ হোক, পশু পাখি হোক, যাই কিছু হোক না কেন, সেটা পাচার করা একটা দণ্ডনীয় অপরাধ। আর সেই অপরাধ তুমি দিনের পর দিন করে গেছো, তাই শাস্তি তোমাকে পেতেই হবে। কেউ তোমাকে আটকাতে পারবে না, বুঝতে পেরেছো? আর তুমি এই বাড়ির চৌকাঠ পর্যন্ত পেরোতে পারবে না। বিয়ের মণ্ডপ তো দূরের কথা, তোমাকে আমি কিভাবে জব্দ করি সেটা তুমি দেখতে থাকো। বিজিৎ তখন বলে, এই ত্রটিনি গাঙ্গুলি, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমার যে গ্যাং আছে সে তোমাকে একেবারে ঝাঁঝরা করে দেবে, কিছুই তুমি করতে পারবে না। তখন ত্রটিনি বলে, আমি কি পারবো আর কি পারবো না সেটা এখনো পর্যন্ত তুমি জেনে উঠতে পারোনি। যখন জানবে তখন বুঝতে পারবে কত ধানে কত চাল, শুধু সময়ের অপেক্ষা। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় ত্রটিনির ছেলে সবটা শুনতে থাকে আর পুরোপুরি যেন মুখস্থ করতে থাকে। ত্রটিনি বলে, আইনি মারফতে তোমাকে এমনভাবে ধরবো আর গ্যারেজ করে দেব যে তুমি চাইলেও আর বেরোতে পারবে না। সেখানে বিয়ে তো করতে আসা দূরের কথা। বিজিৎ বলে, কি করবে তুমি? কিচ্ছু করতে পারবে না, তার আগেই আমি আমার গ্যাংকে দিয়ে সমস্ত কাজ সারিয়ে রাখবো। এরপর ত্রটিনি বলে, তোমার কলার ধরে তোমাকে যদি হিড়ির করে জেলের ভাত না খাইয়েছি তখন আমার নাম বদলে রেখো। আর এসব কথা শোনার পর ত্রটিনির ছেলে ভাবে, মা এগুলো কি বলছে আর কেনই বা বলছে। তবে এটা বুঝে গেছিল আয়ুষীর বর, হবু বর আর কি, বিজিতের সাথেই এই কথাগুলো বলছে, তাই এটা বুঝতে পেরে গেছিল ত্রটিনির ছেলে। এদিকে ত্রটিনির ছেলে এক মাসিমণির কাছ থেকে ফোন নিয়ে তার পাকে ফোন করে আর বলে, পা, তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা জানানোর আছে। মাম না একজনকে ফোন করছিল, কনে মাসির হবু বরকে। তখনই পরশুরাম বলে, ও মানে আয়ুষীর বর বিজিৎকে? কি বলছিল? তখনই ছেলে বলছিল তোমাকে আমি গ্যারেজ করে দেব, তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো। আইনি মারফতে একবার ঢুকে পড়েছো, তাই তোমাকে কেউ বাঁচাতে পারবে না। মা এগুলো কেন বলছিল পা? তখন পরশুরাম বলে, কেন বলছিল? এমনি বলছিল, তুমি এসব নিয়ে ভেবো না, তুমি এই সম্পর্কের মধ্যে ঢুকো না, কেমন? মাকে মায়ের কাজটা করতে দাও। এরপরেই যখনই ছেলে বলে, মা তো আমাদের খুব ভালোবাসে, বলো তোমাকেও কত ভালোবাসে, আমাদের যে সুখের পরিবারটা রয়েছে সেটার ওপর কখনো কোনো আঘাত আসবে না তো পা? পা তখন বলে, না না বাবা, তুমি ভুল করছো, তুমি এসব ভেবো না, তুমি তো ছোটো, তুমি সব ব্যাপার বুঝতে পারবে না, তাই আমার মনে হয় তোমার এসব ব্যাপারে না ঢোকাই ভালো। এরপরেই পরশুরাম ভাবে ফোন কেটে দিয়ে, কার সাথে কথা বলে ত্রটিনি? আর তার পাওয়ারই বা কি? সে কি শুধুই কোনো মানুষ, নাকি অপরাধ জগতের কেউ, নাকি ইনভেস্টিগেশন জগতের কেউ? জানতে আমাকে হবেই, কোনোভাবেই আমি পিছুপা হব না। এরপরেই সোয়েটার বুনছিল ত্রটিনি, তখনই পেছন থেকে গিয়ে ত্রটিনিকে জড়িয়ে ধরে পরশুরাম। এরপরেই ত্রটিনি বলে, আরে তুমি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম কে না কে। পরশুরাম বলে, আরে তুমি এত ভয় পাও কেন বলো তো? আমি তো তোমার বর, আমার একমাত্র বউ তুমি না, তুমি এত ভয় পেও না। তারপর বলো কি করছিলে? তখন ত্রটিনি বলে, দেখো না, এই সোয়েটারটা বুনছিলাম, কি সুন্দর হচ্ছে না, এটা আমার খুব ভালো লাগছে। তখন পরশুরাম বলে, হ্যাঁ এটা খুবই ভালো। এরপরেই ত্রটিনি বলে, তুমি এত দেরি করলে, আমি আরও ভাবছিলাম কখন আসবে। এরপরেই পরশুরাম বলে, আজকে অনেক ক্লায়েন্ট ভিজিট বেশি ছিল, তাই একটু দেরি হয়ে গেল, এই আর কি। তবে তুমি চিন্তা করো না, আমি আছি তোমার সাথে, চলো না আমরা আজকে একটু বেরোই, 2 কাপ চা খেয়ে আসি কোথাও থেকে। তখন ত্রটিনি বলে, দূর, চা খেতে আবার বাইরে যাব কেন, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার জন্য চা এনে দিচ্ছি। এরপরেই ত্রটিনির ফোনটা বাজতে থাকে, একটা প্রাইভেট নাম্বার থেকে ফোন আসছিল। তখন পরশুরাম বলে, কি ব্যাপার ত্রটিনি, তোমার ফোনটা তো বেজেই যাচ্ছে, ফোনটা ধরো। ত্রটিনি বলে, আরে সারাদিন উল্টোপাল্টা নাম্বার থেকে অনেক ফোন আসে, ওই সব ফোন ধরে কী লাভ, ধরতে হবে না ফোন, থাকুক। এই বলে চা করতে চলে যায়। তখনই
পরশুরাম ভাবে, কে এই ত্রটিনী গাঙ্গুলি? সে কি শুধুই শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী ত্রটিনী গাঙ্গুলি, নাকি অন্য কোনো কেউ? এরপরেই ফোন করে নিশাকে পরশুরাম আর বলে, শোনো, আমি কবে, কোথায়, কখন কফি খেতে যাব সেটা আমি আগে থেকেই তোমাকে জানিয়ে দেব, কেমন? তোমাকে এত বেশি চিন্তা করতে হবে না। তখন নিশা বলে, ঠিক আছে। এরপরেই পরশুরাম ত্রটিনী গাঙ্গুলিকে নিয়েই ভাবনা চিন্তা করতে থাকে, কিন্তু কোনো উত্তরই পায় না। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে ত্রটিনী চা নিয়ে আর বলে, নিন মশাই, চাটা খেয়ে নিন। এরপরেই পরশুরাম চাটা যখনই খেতে যাবে তখনই কিছুটা থেমে যায় আর বলে, এই চা পাতাটা অনেক দামি, তাই না? তখন ত্রটিনী বলে, কেন বলো তো? তখন পরশুরাম বলছে যে এই যে চা পাতাটা খুব দামি, এটা অনেক দামি চা, আর সেই জন্যই বোধহয় তোমার বাবা আমাদের বাড়িতে সস্তা চা খেতে একদিনও আসেনি, তাই না ত্রটিনী? কিন্তু ওনাকে কে বোঝাবে যে এই সস্তা চার মধ্যে থাকে অনেক ভালোবাসা, বিশ্বাস, সম্পর্কের গভীরতা, কিন্তু উনি সেটা বুঝতে চায় না। উনি আমাকে সারা জীবনই হয়তো এইভাবেই কষ্ট দিয়ে যাবে। ত্রটিনী তখন বলে, তুমি এসব কথা কেন ভাবছো বলো তো? এসব থাকুক, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এরপর কিন্তু আমি আর চা করতে পারবো না। তখনই পরশুরাম বলে, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? চাটা দুজন মিলে শেয়ার করে খাবো। এরপর চায়ের কাপ থেকে চায়ের প্লেটে কিছুটা ঢেলে দুজন মিলে একই সাথে শেয়ার করে খেতে থাকে। এর মধ্যেই বিজিত ভাবে, কিছুতেই হিসাব মিলছে না, এই ত্রটিনী গাঙ্গুলি আমার পিছনে পুরো চীনের জোকের মতন পড়ে রয়েছে, কোনোভাবেই আমি কিছু করতে পারছি না, কিন্তু আমাকে যে শেষ চালটা দিতেই হবে। ত্রটিনী গাঙ্গুলি কিছুই করে উঠতে পারবে না, আর সেই জন্য আমাকে যা যা করার সবটা করতে হবে। হার আমি কোনোভাবেই মানব না, বিশেষ করে ওই ত্রটিনী গাঙ্গুলির কাছে তো নাই। এর মধ্যেই বাড়িতে সবাই মিলে অনেক আয়োজন করতে থাকে, অনেক হই হুল্লোড় করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ত্রটিনী তখন প্রতিবাদ করতে থাকে একজনের সাথে আর বলে, সেদিন যদি তোর সন্তানকে কেউ কিডন্যাপ করতো, তুই কি এটা বলতিস যে কোনো সাধারণ একটা ব্যাপার? বলতিস না তো। আমার ছেলেকে কিডন্যাপ করা হয়েছিল, তাই আমি যেভাবে পেরেছি আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে এসেছি। আমার ছেলে আমার কাছে অনেক দামি, বুঝতে পেরেছিস তো? ঠিক সেই মুহূর্তে ত্রটিনীর বাবা বলতে থাকে, ঝামেলা বন্ধ করো তোমরা, এই বাড়িতে একটা বিয়ে, আর তোমরা কিনা এইভাবে অশান্তি করছো। আমি চাই এই বিয়েটা খুব সুষ্ঠুভাবে, শান্তভাবে যাতে হয়ে মিটে যায়। কিন্তু ত্রটিনী বলে, অসম্ভব, আমি কোনোভাবেই কথা দিতে পারবো না যে এই বিয়েটা খুব তাড়াতাড়ি ভালোভাবে, সুষ্ঠুভাবে, শান্তভাবে মিটে যাবে। সেটা হয়তো পসিবল হবে না। আর এটা শোনার পরে সবাই একটু থমকে যায়, কারণ সবাই এই বিয়েটা নিয়ে অনেক হই হুল্লোড় মজা করতে থাকে। তো এই বিয়েটা যদি না হয় কেউই সেটা মেনে নিতে পারবে না, সেই জন্যই সবাই একটু বেশি ভয় পেয়ে যায়। কিন্তু ত্রটিনী তো বিজিতের আসল পরিচয় জেনে গেছে, তাই কোনোভাবেই আর আয়ুষীর সাথে বিজিতের বিয়েটা দিতে চায় না।